নমস্কার বন্ধুরা, খবর বুঝতে হলে পুরো ভিডিও দেখতে হবে। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে এমন একটা ঘটনা নিয়ে কথা বলবো যা সত্যিই মনকে ছুঁয়ে যায়। ভাবো, একটা মানুষ, নাম তার হরিওম, তার জীবনের শেষ সময়ে শুধু একজনের নাম ডাকছিল, আর সেই নামটা কি কম নয়, রাহুল গান্ধীর। বন্ধুরা, এই নাম নিয়ে সে সাহায্য চাইছিল, কিন্তু চারপাশের লোকেরা শুধু বলছিল এখানে বাবার লোকেরা আছে, রাহুল গান্ধী আসবে না। তুমি জানো, এটা শুধু একটা ঘটনা নয়, এটা আমাদের সমাজের গভীর সমস্যা দেখায়। মানসিকভাবে দুর্বল একজন মানুষকে ভিড় এমনভাবে ঘিরে ফেলে, তার উপর হামলা চালায়, আর শেষ পর্যন্ত তার মৃত্যু ঘটে। পুলিশ অ্যাকশন নিয়েছে, 5 জনকে গ্রেপ্তার করেছে, কিন্তু তারা বলছে এটা জাতিগত ঘৃণার ঘটনা নয়। বন্ধুরা, আমি এখানে প্রশ্ন রাখছি, কেন এমনটা হলো? একটা মানুষ শুধু তার দুর্বলতার কারণে মারা গেল, আর রাহুল গান্ধীর নাম নিয়ে সাহায্য চাইল। বন্ধুরা, তুমি ভাবছো রাহুল গান্ধী কী করলেন? তিনি ফোন করেছেন, পরিবারের সঙ্গে কথা বলেছেন, আর আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছেন। সেই বিবৃতিতে বলা হয়েছে এটা সংবিধানের বিরুদ্ধে অপরাধ, এটা দলিত সমাজের বিরুদ্ধে হিংসা। কিন্তু বন্ধুরা, আমার মনে হয় এটা যথেষ্ট নয়। তুমি যদি থাকলে, তুমি কি শুধু ফোন করতে? নাকি নিজে সেখানে যেতে চেয়েছিলে, মানুষের মুখোমুখি দাঁড়াতে? হরিওমের শেষ মুহূর্তে শুধু সেই নামটাই ডাকছিল। বন্ধুরা, কংগ্রেস পার্টি এখন এটাকে তুলেছে হাতরাস, উন্নাও, রোহিত ভেমালু সব ইস্যুর সাথে। তারা দেখাচ্ছে কতটা গভীর সমস্যা আমাদের দেশে রয়েছে। আর বিজেপি, চুপচাপ, কিছু বলেনি। যোগী আদিত্যনাথ চুপ, তারা বুলডোজার চালায়। কিন্তু এই মানুষের মৃত্যুতে তাদের বুলডোজার কোথায়? পুলিশের কথা বলতে গেলে ভাইরাল ভিডিও তদন্ত চলছে। 2 জন অফিসারকে সাসপেন্ড করা হয়েছে, 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু তুমি ভাবছো কী হবে এর বাইরে? সমাজের মানসিকতা কি বদলাবে? বন্ধুরা, হরিওম মারা গেল কেন? তাকে চোর ভাবা হলো, ভিড় তার উপর হামলা চালালো, আর সে মানসিকভাবে সামলাতে পারল না। কিন্তু বন্ধুরা, ভিড়কে কে বলেছে তারা কাউকে হত্যা করতে পারবে? তারা পুলিশে দিল না কেন? তোমাদের কাছে প্রশ্ন আছে, রাহুল গান্ধীর আনুষ্ঠানিক বিবৃতি কি যথেষ্ট, নাকি তাকে নিজের চোখে দেখানো উচিত ছিল পরিবারের জন্য? শুধু ফোন করলে কি হবে? বন্ধুরা, তুমি কি ভাবছো? তুমি জানো, এই ঘটনা শুধু হরিওমের মৃত্যু নয়, এটা আমাদের সমাজের সেই অন্ধকার দিক দেখায় যেখানে দুর্বলদের ওপর ভিড় হিংসা চালায় আর কেউ কিছু বলে না। বন্ধুরা, ভাবো, একজন মানুষ শেষ মুহূর্তে শুধু তোমার নাম ডাকছে আর তুমি দূরে থাকো। এটা কি ঠিক? বন্ধুরা, কংগ্রেস পার্টি এটাকে প্রভাবিত করার চেষ্টা করেছে। তারা বলছে দেশে দলিত, সংখ্যালঘু, গরিবদের ওপর আক্রমণ বেড়েছে। হাতরাস, উন্নাও, রোহিত ভেমালু, মধ্যপ্রদেশে আদিবাসী যুবকের ওপর পেশাব, সব উদাহরণ দিচ্ছে তারা। এইসব দেখায় যে ন্যায়ের জায়গায় ভয়, সংবিধানের জায়গায় বুলডোজার চলছে। বন্ধুরা, রাহুল গান্ধী বলেছেন তিনি হরিওমের পরিবারের সঙ্গে আছেন। ঠিক আছে, ফোন করেছেন, দেখা করেছেন, কিন্তু আমি বলি এখানে আরও কিছু হওয়া উচিত ছিল। যদি সে তার নিজের এলাকা রায়বরেলি আর এমন এক গুরুত্বপূর্ণ ঘটনায় গিয়ে মানুষের সঙ্গে দাঁড়াতো, তাহলে সত্যি সমর্থনের মানে বোঝানো হতো। আর বন্ধুরা, বিজেপির দিকটা দেখো, তারা চুপ। কখনও ছোট ইস্যুতে প্রেস কনফারেন্স করে, কিন্তু এখানে একেবারেই চুপ। যোগী আদিত্যনাথ কোথায়? সম্বিত পাত্রা কোথায়? তারা তো বুলডোজার চালায়, কিন্তু এই দুঃখের ঘটনা দেখার পরে কোনো প্রতিক্রিয়া নেই। পুলিশের তদন্ত চলছে, কিছু অফিসার সাসপেন্ড করা হয়েছে, কিন্তু কি হবার কথা? শুধু সাসপেন্ড, আর 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু মানসিকতা কি হবে এই মানসিকতার? বন্ধুরা, এই মানসিকতা যদি না বদলায় তাহলে কেউ নিরাপদ নয়। হরিওম মারা গেছে শুধু ভিড়ের ভয়, গুজব আর অন্যায়ের কারণে। এটা শুধু একটা নামের গল্প নয়, এটা আমাদের সমাজের সংকেত। আমরা কি এমন সমাজ চাই যেখানে দুর্বলদের ওপর হিংসা চালানো হয় আর শক্তিশালীরা চুপ থাকে? বন্ধুরা, এখন প্রশ্ন তোমাদের কাছে, রাহুল গান্ধীর এই আনুষ্ঠানিক বিবৃতি কি যথেষ্ট, নাকি তার নিজের উপস্থিতি দরকার ছিল? বন্ধুরা, ভাবো তো, একজন মানুষ শেষ মুহূর্তে শুধু তোমার নাম ডাকছে, আর তুমি কি কেবল ফোন করতে? বন্ধুরা, এখানে আসল প্রশ্ন হলো, আমরা কিভাবে এমন সমাজ চাই যেখানে দুর্বলদের জন্য সাহায্যের হাত বাড়ানো যায় না? এই ঘটনা শুধু রায়বরেলি নয়, এটা আমাদের দেশের যে কোনো প্রান্তে ঘটতে পারে। দলিত, সংখ্যালঘু, গরিব, যারা কম শক্তিশালী, তারা সবচেয়ে বেশি ঝুঁকিতে। আর হরিওমের মতো মানুষ শেষ মুহূর্তে যাকে ডাকছে, সেই নাম যদি শুধু একটা রাজনৈতিক নাম হয়ে যায়, তাহলে কি আমরা সত্যিকারের ন্যায় দেখাতে পারবো? পুলিশ কিছু করেছে, কিছু অফিসারকে সাসপেন্ড করেছে, কিন্তু এটা কি যথেষ্ট? হরিওমের মৃত্যু হয়ে গেছে, আর সমাজের অনেক মানুষ এখনও ভয়াভীত। আমরা চাই যে ভুল হয়েছে তার পূর্ণ তদন্ত হোক আর বিচার হোক, আর শুধু কয়েকজনকে গ্রেপ্তার করে শেষ করা নয়, মানসিকতা বদলাতে হবে।
দেখো কংগ্রেস পার্টি কি করছে, তারা এই ঘটনাকে তুলে ধরছে, দেশের বড় ইস্যুর সঙ্গে যুক্ত করেছে, যাতে সবাই বুঝতে পারে দলিতদের, সংখ্যালঘুদের, গরিবদের ওপর হিংসা বেড়েছে। কিন্তু সত্যি বলছি, এটা শুধু রাজনীতি নয়, এটা মানুষের জীবন। রাহুল গান্ধী ফোন করেছেন, দেখা করেছেন, ঠিক আছে, এটা একটা পদক্ষেপ। কিন্তু যদি সে নিজে গিয়ে মানুষের পাশে দাঁড়াতো, যদি হরিওমের পরিবারের চোখের সামনেই সমর্থন দেখাতো, তাহলে সত্যিই একটা বার্তা যেত সমাজে, আমি আছি, আমি দেখেছি, আমি সাহায্য করতে চাই। বিজেপি তারা তো একদম কি বলবো, খুবই বিস্ময়কর লাগে ব্যাপারটা। ছোটো ছোটো ইস্যুতে তারা তৎপর, কিন্তু মানুষের মৃত্যুর ঘটনায় চুপ। যোগী আদিত্যনাথ কোথায়? প্রদেশের নেতা কোথায়? তারা কি চুপ থাকলে সমস্যা মিটে যাবে? আমাদের ভাবতে হবে, আমরা কোন সমাজ চাই। আমরা কি এমন সমাজ চাই যেখানে দুর্বলরা ভয় পায় আর শক্তিশালী শুধু চুপ থাকে, নাকি আমরা এমন সমাজ চাই যেখানে ন্যায় এবং সত্যের জন্য দাঁড়ানো হয়? শেষ কথা বলতে গেলে এই ঘটনা আমাদের সবাইকে একটা শক্ত বার্তা দেয়। দুর্বলদের নিরাপত্তা, ন্যায় এবং মানবিকতার জন্য আমরা কখনো চুপ থাকতে পারি না। হরিওমের মতো একজন মানুষ শেষ মুহূর্তে যার নাম ডাকলো, তার প্রতি আমাদের সমাজের প্রতিক্রিয়া ঠিক এমন হওয়া উচিত ছিল না। রাহুল গান্ধী যা করেছেন, ফোন, আনুষ্ঠানিক বিবৃতি, প্রদেশ কংগ্রেসের পদক্ষেপ, এগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু সত্যিকারের সমর্থন মানে হরিওমের পাশে দাঁড়ানো, পরিবারের চোখের সামনে মানবিকতার উদাহরণ দেখানো। এটা শুধু রাজনৈতিক নয়, এটা মানুষের ন্যায়ের প্রশ্ন। বিপরীত দিকটা দেখো, যারা চুপ তারা কার্যত ভয় দেখাচ্ছে, আর যারা শক্তিশালী হলেও ন্যায়ের জন্য এগোতে চায় না, তাদের চুপ থাকা আমাদের সমাজের জন্য হুমকি। বন্ধুরা, আমরা যদি চুপ থাকি তাহলে দুর্বলরা কখনো নিরাপদ থাকবে না। এই ঘটনার থেকে আমাদের শিক্ষা কি? আমরা আমাদের সমাজকে ভালো করার জন্য কণ্ঠ তুলতে হবে, অন্যায়কে ঠেকাতে হবে, দুর্বলদের পাশে দাঁড়াতে হবে, রাজনীতি বা ক্ষমতার দখলে নয়, মানবতার দিক দিয়ে। তুমি যদি সত্যিকারের পরিবর্তন চাও, তাহলে কেবল এই ভিডিও দেখা নয়, কথা বলো, শেয়ার করো, আর এমন ঘটনা নিয়ে সচেতন হও, কারণ প্রত্যেকটা ছোট পদক্ষেপই বড় পরিবর্তন আনতে পারে। আর হ্যাঁ, যদি এমন সত্যিকারের আলোচনা পছন্দ হয়, তাহলে সাবস্ক্রাইব করো বাংলা ট্রুথ হাবকে, শেয়ার করো বন্ধুদের সাথে। তোমাদের সাপোর্টেই আমরা এগিয়ে যাই। ধন্যবাদ। পরের ভিডিওতে দেখা হবে আবার।